এরই ধারাবাহিকতায় আমাদের সামনে রয়েছে জিলহজ মাস। আজকে জিলকাদার 29তম তারিখ আমরা অতিক্রম করছি। আগামী কাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হতে যাচ্ছে। এই জিলহজ মাস 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাসের প্রাথমিক 10 দিন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমলের উপর ভিত্তি করে অনেক অনেক গুরুত্ব বহন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দিনগুলো সম্পর্কে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম বা প্রাথমিক 10 দিন আমলে সালেহ যত বেশি প্রিয়, পুরাটা বছরের মধ্যে অন্য দিন সেরকম প্রিয় নয়। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদে যায়, সেই ব্যক্তির ওই আমলের চাইতেও কি অন্যান্য আমল এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতে উত্তম অন্যান্য কাজ, অন্যান্য আমল এই 10 দিনের মধ্যে। একটি বিষয়, জিহাদ এমন একটি আমল, এমন একটি কাজ যে আমলের মধ্যে মানুষের প্রাণের ঝুঁকি থাকে। একজন ব্যক্তি যুদ্ধে নেমেছেন, যুদ্ধের মাঠ থেকে তিনি ফিরে আসতে পারবেন এমন কোনো নিশ্চয়তা তার নেই, এমন কোনো গ্যারান্টি নেই। এরপরেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে আল্লাহর পথে জিহাদের চাইতেও কিছু নফল আমল, কিছু আমলকে গুরুত্ব দিয়েছেন। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, যারা জিহাদে বের হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মর্যাদা আলাদা। এই দিনগুলোতে কি কি আমল উত্তম হতে পারে, এই বিষয়ে কোরআন কারীম আমাদের কি নির্দেশ দিচ্ছেন? কোরআন কারীমে আল্লাহ পাক সূরাতুল ফজর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার শুরুতে আল্লাহ পাক বলছেন, ওয়াল ফজর, আমি ফজরের সময়ের শপথ করছি, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ করছি। রাত যখন উল্লেখ করা হয়, রাতের সাথে সাথে দিনও তার অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব রাত এবং দিন, 10 রাত এবং 10 দিনের শপথ করছি। এটার পিছনে কারণ যে আরবিতে রাত আগে শুরু হয়, দিন তার অনুগামী হয়ে আসে। কারণ আরবি মাস চাঁদ দেখার উপর ভিত্তি করেই সেটা নির্ণয় করা হয়। চাঁদ দেখার মাধ্যমে রাত আগে প্রবেশ করে, অতঃপর তার অনুগামী হিসেবে দিন আসে। দিন যখন শেষ হয়, রাতের সূচনায় আরেকটি তারিখ পরিবর্তন হয়ে যায়। এজন্য ওয়ালায়ালিন আশর, 10টি রাতের শপথের মাধ্যমে 10 রাত এবং 10 দিনকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ পাক এই সূরার শুরুতে ফজরের শপথ করছেন, একই সাথে 10 দিন এবং 10 রাতের শপথ করছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক যে 10 দিন এবং 10 রাতের শপথ করেছেন, এই 10 দিন এবং 10 রাত বলতে জিলহজ মাসের প্রাথমিক 10 দিন এবং 10 রাতের কথা বলা হয়েছে। দুটো বিষয় শপথ করেছেন, একটি হচ্ছে ফজরের, আরেকটি হচ্ছে 10 দিন এবং 10 রাতের। ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়
আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক বিশেষ বারকাত অবতীর্ণ করেন, নাজিল করেন। হযরত সাখার বিন ওয়াদা আল গামিদি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কান্নাকাটি করতেন, সুপারিশ করতেন। আর সেই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে গিয়ে, প্রার্থনা করতে গিয়ে একটি দোয়া এভাবে করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার এই উম্মতের ফজরের সময়ে আপনি বেশি বেশি বারকাত অবতীর্ণ করুন। এই জন্য ফজরের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এটা বুঝাবার জন্যে আল্লাহ পাক এই সূরার শুরুতে প্রথমে ফজরের সময়ের শপথ করেছেন। এবং সাখার বিন ওয়াদা আল গামিদি রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের মধ্যে আরো বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে, যুদ্ধের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কোনো কাফেলা, কোনো দলকে কোনো জায়গায় পাঠাতেন, ঠিক ফজরের সময় নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিতেন। এবং ওই সাহাবী নিজের জীবনের অভিজ্ঞতার কথা আলোচনা করছেন যে আমিও আমার বাণিজ্যিক কাফেলা, ব্যবসার উদ্দেশ্যে সবকিছু সকালে আমি পাঠিয়ে দিতাম। এভাবে সকালে ফজরের সময়ে আমার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতাম। আল্লাহ পাকের বদৌলতে আমার অর্থ সম্পদে অনেক অনেক বেশি বারকাত আমাকে দান করেছেন। এই জন্য ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আমাদের উচিত ফজরের এই সময়টিকে মূল্যায়ন করা। মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বেশি আফসোসের বিষয়, এই গুরুত্বপূর্ণ সময়টিতে আমাদের বেশিরভাগ মানুষ আমরা ঘুমন্ত অবস্থায় থাকি। অনেকের এই সময়ে ফজরের নামাজ সংক্রান্ত তেমন কোনো খোঁজখবরই থাকে না। অতএব এই বিষয়টি আমাদের সবসময় সচেতন থাকা প্রয়োজন। সূরার শুরুতে ফজরের শপথের পর 10 দিন 10 রাতের শপথ করেছেন, কারণ এই 10 দিন 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন এবং 10 রাত সম্পর্কে বলছেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়াম, যে এই 10 দিনের মধ্যে আল্লাহ আমল সালেহের জন্য 10 দিনকে যত বেশি পছন্দ করেন, পুরোটা বছরের মধ্যে অন্য কোনো দিনকে সেরকম পছন্দ করেন না। অতঃপর কি করতে হবে? ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলোতে বেশি বেশি কালিমায়ে শাহাদা উচ্চারণ করতে হবে, কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করতে হবে, আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য মুখে উচ্চারণ করতে হবে, ওয়াত-তাকবীর বেশি বেশি তাকবীর উচ্চারণ করতে হবে, ওয়াত-তাহমীদ বেশি বেশি আল্লাহর প্রশংসা ধরে মুখে উচ্চারণ করতে হবে। এবং এই তিনটি আমলকে একত্রিত করে তাহলিল আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য, তাকবীর আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনা, তাহমীদ আল্লাহ পাকের প্রশংসা ধরে উচ্চারণ, এই তিনটি জিনিসকে সমন্বিত করে একটি সুন্দর তাকবীর, যেটাকে আমরা তাকবীরে তাশরীক বলে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনা এখানে রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনার পাশাপাশি আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য এখানে রয়েছে। এবং একই সাথে ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাকের প্রশংসাধনী এই তাকবীরের অন্তর্ভুক্ত রয়েছে। এই জন্য এই দিনগুলোতে এই তাকবীর তাশরীক আমাদের বেশি বেশি উচ্চারণ করতে হবে। তাকবীরে তাশরীকের দুটো বিষয়, একটি বিষয় হলো তাকবীরে তাশরীক ওয়াজিব, আরেকটি বিষয় হলো তাকবীরে তাশরীক সুন্নাত বা মুস্তাহাব আমল। ওয়াজিব হিসেবে 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত
আর এই 5 দিন ব্যতীত বাকি জিলহজ মাসের শুরু থেকে এই তাকবীর সব সময়ের জন্য সুন্নাত এবং মুস্তাহাব হিসেবে আমল করা প্রয়োজন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন জিলহজ মাসের এই সময়গুলোতে বাজারে যেতাম, হাঁটাহাঁটা করতাম, সেখানে মানুষের চুপ করে থাকতে দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখিয়েছেন, বাজারের মধ্যে যখন যেতেন এই সময়গুলোতে উচ্চ স্বরে তাকবীর উচ্চারণ করতেন। এজন্য আমরা যখন বাজারে যাব, আমরা যখন পথে চলব, বিভিন্ন জায়গাতে আমাদের উঠা বসার সময় এই তাকবীর আমরা বেশি বেশি উচ্চারণ করতে পারি। এই তাকবীর কেন উচ্চারণ করব? তাকবীরের ফলাফল কি? নাম্বার 1, এই তাকবীরের মধ্যে আল্লাহর জিকির রয়েছে, আল্লাহর প্রশংসা ধ্বনি রয়েছে, আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য রয়েছে। এই সব কিছুর বেনিফিট আমাদের কাছে স্পষ্ট। কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ উপকার এই তাকবীরের মধ্যে রয়েছে। সেই তাকবীর হলো এই, সেই উপকার হলো এই, মুসলিম উম্মাহ যখন কোনো আমল করে, যখন কোনো আমলের সংকল্প করে, পরিকল্পনা করে, তখন শয়তান ওই মুসলিম ভাইয়ের আমলটুকু ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য সে নতুন করে পরিকল্পনা করে, এক একটি ফাঁদ আঁকতে শুরু করে। এই যে জিলহজ মাসের 10 দিন, প্রাথমিক ওই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই 10 দিনের মধ্যে এমন এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো সমষ্টিগতভাবে একই সাথে বছরের অন্য কোনো সময়ে পাওয়া যায় না। কারণ এই সময়ের মধ্যে দেখুন একটি গুরুত্বপূর্ণ কাজ, হজের আমল রয়েছে, হজের আমল রয়েছে, দ্বিতীয়ত কুরবানির আমল রয়েছে, তৃতীয়ত সিয়ামের আমল রয়েছে, রোজা রাখার আমল এই দিনগুলোতে রয়েছে, একই সাথে যে কোনো নফল আমল এই দিনগুলোতে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো আমল, হজ এবং কুরবানি। হজ এত গুরুত্বপূর্ণ একটি আমল, এই হজের আমলটি নষ্ট করার জন্য শয়তান সারাক্ষণ সে চেষ্টা চালিয়ে যায়। ঠিক সেম কুরবানির আমলটিকে নষ্ট করার জন্য শয়তান সব সময় তার চেষ্টা প্রচেষ্টা সে চালিয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন নিজের সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে হবে, তখন তিনি সন্তানকে নিয়ে যখন যাচ্ছিলেন, পদে পদে তিনি শয়তানের বাধার সম্মুখীন হয়েছিল। আর শয়তান পদে পদে ওয়াসওয়াসা দিচ্ছিল, শয়তান যুক্তি প্রদর্শন করেছিল, এটা কেমন হতে পারে? এত সুন্দর একটি ফুটফুটে সন্তান যেটা তুমি অনেক কান্নাকাটির মাধ্যমে, অনেক প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পেয়েছো, সেই সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে হবে, এটা কেমন হতে পারে? একই সাথে মায়ের কাছে গেছে, কখনো বাবার কাছে এসেছে, এভাবে শয়তান পাগলের মতো হয়ে গেছিল যাতে করে আমলকে নষ্ট করা যায়। ঠিক সেম, ঠিক এই সময়গুলোতে যে কোনো মুসলিম উম্মাহ যখন কোনো আমল করতে যাবে, তার আমলকে নষ্ট করার জন্য শয়তান তার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন, ফাকিরু ফীহিন্নাত তাহলিল। যখন একজন ব্যক্তি কালিমায়ে শাহাদা মুখে উচ্চারণ করবে, একজন ব্যক্তি যখন কালিমায়ে তাইয়্যিবা মুখে উচ্চারণ করবে, বারবার যখন আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য মুখে উচ্চারণ করবে, তখন শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে দূরে পালাতে শুরু করবে। যখন একজন বান্দা তাকবীর মুখে উচ্চারণ করবে জোরে জোরে, তখন বাজারের মধ্যে মানুষের ভিতর ওয়াসওয়াসা দেবার জন্য শয়তান বিচরণ করে সেখান থেকে সে পালাতে শুরু করবে। কারণ তাকবীরের মাধ্যমে শয়তান দূরে পালিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, সাহাবাদের একদল তাদেরকে দূরে সফরে পাঠাচ্ছিলেন, তখন পথের মধ্যে তারা কিছুক্ষণ অবস্থান করছিলেন, অতঃপর সেখানে এসে শয়তান উপস্থিত। তাদেরকে প্ররোচনা নিতেন বিভিন্নভাবে, তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তাদেরকে চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি শিখিয়ে দিয়েছেন, তুমি দাঁড়িয়ে যাও, অতঃপর জোরে জোরে আজান দিতে শুরু করো। আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়, সেখানে তাকবীর আছে, সেখানে শাহাদা আছে, তখন শয়তান দূরে পালাতে শুরু করে।
আর এই দিনগুলোতে যখন আমরা বেশি বেশি তাকবীর উচ্চারণ করব, বেশি বেশি কালিমে শাহাদা কালিমে তয়্যিবা মুখে উচ্চারণ করব, শয়তান আমাদের আমলকে নষ্ট করতে পারবে না। কারণ কুরবানি, উযহিয়া এই সমস্ত আমল কবুল হওয়ার জন্য যে পূর্বের কয়েকটি শর্ত, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইখলাস এবং রিয়া মুক্ত থাকা। দুটো জিনিস, ইখলাস, রিয়া মুক্ত থাকা। ইখলাস একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হয় সেটা হচ্ছে রিয়া। আমি অতীতে বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে পরস্পরের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যপট নিয়ে পর্যালোচনা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, জিজ্ঞাসা করছেন তোমরা কি কাজে লিপ্ত? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের সেই কঠিন মুহূর্ত সম্পর্কে পরস্পর আলোচনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ওই কঠিন মুহূর্তের চাইতে আমার উম্মতের জন্য আরো একটি কঠিন বিষয় রয়েছে, আমি কি সেই বিষয়ে তোমাদের সতর্ক করব? সাহাবায়ে কেরাম বলছেন কেন না ইয়া রাসূলুল্লাহ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন একটি শিরক সম্পর্কে তোমাদের সচেতন করতে চাই যে শিরক উপলব্ধি করা, বুঝতে পারা অত্যন্ত কঠিন, আর সেই শিরকের কাজটি হচ্ছে রিয়া। ইউরাউনান নাস, যারা মানুষকে দেখাবার জন্য কাজ করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য যে কাজ, এটা হচ্ছে রিয়া। এটাকে শিরক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি বলছিলাম যে রিয়া এটাকে শিরকের অন্তর্ভুক্ত করেছেন। কেন শিরকের অন্তর্ভুক্ত করেছেন? যে একজন ব্যক্তি যখন ইবাদত করে, সেই ইবাদত হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধানকে পালনের জন্য। এখন একজন ব্যক্তি যখন ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য আরেকজন ব্যক্তি, পৃথিবীর অন্য কোনো মানুষকে, অন্য কোনো সৃষ্টিকে, অন্য কোনো প্রতিবেশীকে, অন্য কোনো আত্মীয় স্বজনকে, অন্য কোনো কাউকে সন্তুষ্ট করার জন্য সে ইবাদতের মধ্যে শামিল করে নেয়, তাহলে ইবাদতের মধ্যে তিনি আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার করে দিলেন। এটা হচ্ছে শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ওই কঠিন মুহূর্তের চাইতে এই শিরক আমার উম্মতের জন্য আরো বেশি মারাত্মক। আর এই 10 দিনের মধ্যে যখন আমরা বিভিন্ন আমল করব, তখন শয়তান প্রতিটি মুহূর্তে আমাদের আমলগুলো নষ্ট করার জন্য চেষ্টা করবে। আর এই জন্যেই এই দিনগুলোতে বেশি বেশি আমাদের এই আমলগুলো চালু রাখতে হবে। এই দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে যে আমলগুলো করব, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ইরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 9 দিন রোজা রেখেছেন। অন্ততপক্ষে 9 দিন লাগাতার যদি কারো পক্ষে রোজা রাখা সম্ভব না হয়, 9 তারিখ যেন অন্তত পক্ষে আমরা সকলেই রোজা রাখি। এই 9 তারিখের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকাফিরুস সানাতাল মাদিয়া ওয়া তুকাফিরুস সানাতাল আতিয়া, যে অতীতের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জিলহজ মাসের 9 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার অন্ততপক্ষে সেইটুকু যদি সম্ভব না হয়, 9 তারিখের দিনটি অন্ততপক্ষে আমরা রোজা রাখব। এখানে একটি মত পার্থক্যের বিষয় আমাদের সমাজে রয়েছে, যে আরাফার দিনকে নির্দিষ্টকরণ বিষয় নিয়ে, যে 8ই জিলহজ, যারা নাকি অনারব, বাংলাদেশ ইত্যাদি যারা আরব থেকে অনেক দূরে অবস্থান করছেন, তারা কি 8ই জিলহজ রোজা রাখবেন নাকি 9 জিলহজ রোজা রাখবেন, এই বিষয় নিয়ে একটি দ্বিমত রয়েছে। দ্বিমতের দিকে আমরা যাব না, বরং শুরু থেকে রোজা রাখতে চেষ্টা করব, অথবা 8 তারিখ থেকে শুরু করে রোজা রাখবো, যাতে করে দ্বিমতের আর কোনো এখানে কনফ্লিকশন তৈরি না হয়। একটি আমল গেল। দ্বিতীয় যে আমলটি, সবসময় তাকবীর মুখে রাখতে চেষ্টা করব। 3 নম্বর যে আমলটি, এই সময়গুলোতে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে চেষ্টা করব।
আরেকটি আমল যেটা করব, রাত্রিকালীন সময়ে যে গভীর রাত্রিতে ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সালাতুল কিয়ামের মাধ্যমে অতিবাহিত করতে চেষ্টা করব। আরেকটি আমল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া যাফরি। যে ব্যক্তি যে জিলহজ মাসের চাঁদ দেখেছেন, অতঃপর তিনি আল্লাহর পথে কুরবানি দেবার নিয়ত করেছেন, সেই ব্যক্তি যেন নিজের হাতের নখ, নিজের হাত, মাথার চুল ইত্যাদি এইগুলোকে স্পর্শ না করে কুরবানির আগ পর্যন্ত, কুরবানের পরবর্তীতে যেন এগুলো স্পর্শ করে। অতএব এই দিনগুলোতে আমরা আজকে 29 তারিখ জিলকাদার, আজকের এই দিনে হাতের নখ, চুল ইত্যাদি সব কিছু যদি পরিষ্কার করে নেই, আগামী 10 থেকে 12 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আরামে অতিক্রম করা যাবে। এই কাজটির মাধ্যমে কি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে, এক একটি আমলের বিনিময়ে আল্লাহর পথে কুরবানি দেওয়ার যেমন সওয়াব, সেই রকম সওয়াব এই আমলের মাধ্যমে অর্জন করা যাবে। একই সাথে আরেকটি কাজ, এই দিনগুলোতে আমরা প্রস্তুতি গ্রহণ করব 10ই জিলহজ কুরবানির উদ্দেশ্যে। কুরবানি কোন ব্যক্তির উপর ফরজ হয়, আগামী জুমা রয়েছে, জুমাতেও ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা সামনে ধাপে ধাপে বিষয়গুলো জানবো। যে ব্যক্তির উপর নেশাব পরিমাণ অর্থ থাকে, যাকাত যার উপর ওয়াজিব হয়, যাকাতের যে নেশাব, যাকাতের নেশাব পরিমাণ অর্থ যে ব্যক্তির উপর 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি নেশাব পরিমাণ অর্থের কোনো ব্যক্তি মালিক হয়, তার বছর ঘুরে আসার প্রয়োজন নেই। ওই দিনগুলোতে যে কোনো মুহূর্তে যদি মালিক হয়, সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব নাকি সুন্নাহ, এর উপর কিছু দ্বিমত রয়েছে। মূলত কুরবানি ওয়াজিব হিসেবে ধরা হয়ে থাকে, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যার যে উসুলের উপর ভিত্তি করে, যার ইয়ার উপর ভিত্তি করে আমরা নামাজ ইত্যাদি সবকিছু আদায় করে থাকি, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। আবার কিছু কিছু ফুকাহায়ে কেরাম সুন্নাহ বলেছেন। মনে রাখতে হবে, ওয়াজিব এবং সুন্নাহ এই দুটো শব্দ, আরবরা যখন সুন্নাহ শব্দটি ব্যবহার করে, অনেক সময় সেই শব্দের মাধ্যমে ওয়াজিবকে বোঝায়। আর আমাদের এই দিকের মানুষ ওয়াজিব শব্দকে ওয়াজিব শব্দ হিসেবে ব্যবহার করে, কখনো ওয়াজিব কখনো ফরজ, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য করতে চেষ্টা করে। শাব্দিক অনেক সময় কিছুটা দ্বিমত থাকে, বাস্তবে জিনিসটি এক। দ্বিতীয়ত বিষয় হলো, কোরবানির মাধ্যমে যেখানে আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছেন, মান রেখেছেন, সম্মান রেখেছেন, বারকাত রেখেছেন, সওয়াব রেখেছেন, তাহলে এমন একটি সুন্দর কাজ আমি কেন করব না? এজন্য এই 10 দিনের মধ্যে এই কাজগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর যাদের উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই আমরা হজের উদ্দেশ্যে রওনা হব। যারা এখনো পর্যন্ত হজ করেনি, এই দিনগুলোতে হজের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ নিয়ত করে নেব। আল্লাহ পাক যেন সামনে আমাদের মাধ্যমে আমাদের এই ফরজটুকু যেন আমরা আদায় করতে পারি, আমাদের সেই তৌফিক নসিব করে। একই সাথে হজে যারা গিয়েছেন, তারা যেমনটি হজের আমলগুলো করছেন, সেই হজের প্রত্যেকটি আমলের মধ্যে মুসলিম উম্মার জন্য এক একটি শিক্ষা রয়েছে। ইহরামের মধ্যে শিক্ষা আছে, তালবিয়ার মধ্যে শিক্ষা আছে, সফরের মধ্যে শিক্ষা আছে, তাওয়াফের মধ্যে শিক্ষা আছে, সাঈর মধ্যে শিক্ষা আছে, মেনা আরাফা সবকিছুর মধ্যে যে রজম, শয়তানকে পাথরে নিক্ষেপ, সবকিছুর মধ্যে এক একটি শিক্ষা আছে। এই দিনগুলোতে পরস্পরের মধ্যে এই বিষয়গুলো যখন আমাদের বাচ্চাদের সাথে আমাদের যে দস্তরখানে বসে, ঘরের মধ্যে আমরা মাঝে মধ্যে বসে পরস্পর আলোচনা পর্যালোচনা করব, তখন ইনশাআল্লাহ আমাদের ঈমান আরো বেশি জাগ্রত হবে। আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের বাকি আমলগুলো সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের এই দিনগুলোকে ইবাদত ইত্যাদির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে অতিক্রম করে আল্লাহ পাকের অপার সান্নিধ্য লাভে ধন্য হওয়ার তৌফিক নসিব